পরীর জাদুর নেল পলিশ। পরীরাজ্যে অনেকগুলো পরী একসাথে হাসি খুশি বসবাস করত। সেখানে মায়া নামের একটা পরী থাকত। মায়া পরী লক্ষ্য করে পরীরাজ্যে অনেক সুন্দর সুন্দর পরী আছে, কিন্তু পৃথিবীতে যে মানুষগুলো আছে, বিশেষ করে মেয়েগুলো আছে, তারা অনেকেই দেখতে সুন্দর নয়। আর দেখতে সুন্দর নয় বলে মানুষ তাদেরকে নিয়ে নানা রকম কথা বলে থাকে। এটা দেখে মায়াপুরীর মনে ভীষণ দুঃখ হয়। সে একদিন পৃথিবীতে ঘুরতে আসে আর জঙ্গলে বসে ভাবতে থাকে, আমি অনেক মেয়েদের দেখেছি যারা দেখতে সুন্দর নয়, আর তাদেরকে নিয়ে অন্য মানুষেরা নানা রকম হাসি ঠাট্টা করে। আমাকে ওই মেয়েগুলোর জন্য কিছু একটা তো ভাবতেই হবে। এভাবে মায়াপুরী চিন্তা করছিল। কিছুদিন চিন্তা ভাবনার পরে মায়াপুরীর মাথায় একটা বুদ্ধি আসে। আমি যদি একটা সুন্দর নেল পলিশ বানাই, যেটা হাতে লাগাতেই কালো দেখতে মেয়েরা অনেক সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, এটা করাই ঠিক হবে। এই ভেবে মায়াপুরী একটা জাদুর চকমকে নেল পলিশ বানিয়ে ফেলে। তারপর নেল পলিশটাকে একটা জঙ্গলের মাঝামাঝি নিয়ে রেখে দেয়। কিছুদিনের মধ্যেই সেই জাদুর নেল পলিশের ব্যাপারে গ্রামবাসী জেনে যায়। অনেক অনেক মেয়েরা সেই নেল পলিশের কাছে আসে আর নিজেকে সুন্দর বানিয়ে নিয়ে চলে যায়। এভাবে কিছুদিন কেটে যায়। মায়াপুরী একদিন তার পরীরাজ্যে বসে বসে ভাবতে থাকে, আমি একবার পৃথিবীতে যে দেখি আমার বানানো জাদুর নেল পলিশ দিয়ে কত কত মেয়েরা সুন্দর হতে পারছে। এই ভেবে মায়াপুরী যখন সেই জঙ্গলে যায় আর সে যা দেখে সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে সুন্দরী মেয়েরাও সেই নেল পলিশের কাছে আসছে আর সে নেল পলিশ লাগিয়ে নিজেকে আরো বেশি সুন্দরী করে তোলার চেষ্টা করে চলেছে। নেল পলিশের সঠিক ব্যবহার হচ্ছিল না। এটা দেখে মায়াপুরীর অনেক খারাপ লাগতে থাকে। আমি তো ভুলই করে ফেললাম। আমি এই নেল পলিশটা রেখেছি কালো মেয়েদের জন্য, কিন্তু সুন্দর সুন্দর মেয়েরা এসেও নিজেদের বারবার সুন্দর করতে থাকে। কালো দেখতে মেয়েরা তো নিজেদের সুন্দর করার একটুও চান্সই পাচ্ছে না। যদি এভাবেই চলতে থাকে, কিছুদিনের মধ্যে হয়তো এই মেয়েরা আমার জাদুর নেল পলিশ নিয়ে বিক্রি করতেও শুরু করবে। আমাকে অন্য উপায় ভাবতে হবে। ভাবা চিন্তার পর পরী একটা সিদ্ধান্ত নিয়ে নেয়। ঠিক আছে, আমি আমার নেল পলিশটাকে একটা গাছে পরিণত করে দিই। যে সেই গাছের যত্ন নেবে, এই জাদুর নেল পলিশ তার কাছেই ধরা দেবে, অন্য কারো কাছে নয়। এরপর মায়াপুরী জাদু করে সেই নেল পলিশকে একটা গাছে পরিণত করে। এমন একটা গাছ বানায় যেটা ছিল খুবই সরু, আর সেই গাছে কোনো ডালপালা ছিল না। গাছটা দেখেই মনে হচ্ছিল যে কোনো সময় গাছটা মারাই যাবে। তোমাকে সব সময় এমনই দেখাবে যে তুমি একটা মরা গাছ। যে মেয়ে তোমাকে সাহায্য করে সুস্থ করে তুলতে চাইবে, তুমি তার সামনেই ধরা দেবে, নয়তো অন্য কারোর সামনে নয়। আর তার কাছেই তুমি জাদুর নেল পলিশ দেবে। ঠিক আছে পরী, আপনি যা বলবেন আমি তাই করব। এরপর পরী সেখান থেকে গায়েব হয়ে যায়। ওই জঙ্গলে ছোট একটা গ্রাম ছিল। সেই জঙ্গলে রুহি নামের একটা মেয়ে ওর মায়ের সাথে থাকতো। রুহি দেখতে অনেক কালো ছিল, এই জন্য স্কুলের সব বাচ্চারা রুহিকে নিয়ে হাসি ঠাট্টা মজা করত। রুহির মা ওকে বোঝানোর চেষ্টা করত, দেখো রুহিমা, তোমাকে নিয়ে যে যাই বলুক এতে কষ্ট পেতে নেই। মানুষের কাজ নানা রকম কথা বলা, এসবে তুমি কখনোই ছোট হবে না। অন্যের কথায় কষ্ট পেও না। আমার মেয়ে এমনিতেও অনেক সুন্দর। যার মন সুন্দর হয় সেই তো আসল সুন্দর হয় মা।
আমি সবই বুঝতে পারি, কিন্তু ওদের কথা আমার মাঝে মাঝে অনেক খারাপ লাগে। ওরা আমাকে নিয়ে এমন কটু কথা বলে যেটা আমার মেনে নেওয়ার মতো নয় মা। আমার ভীষণ কষ্ট হয় ওদের এমন ব্যবহারে, খুব খারাপ লাগে। এভাবেই রুহির দিনগুলো খুবই কষ্টে কাটছিল। এমনই একদিন রুহি ক্লাসরুমে বসেছিল, তখনই ওর কিছু বান্ধবী এসে ওর সঙ্গে অনেক খারাপ আচরণ করতে শুরু করে। কে জানে এই কালো বান্দরকে আমাদের স্কুলে যে কেন রেখেছে। আরে জানি না কেন যে একে স্কুলে আসতে দেয়। এই তোর কি লজ্জা করে না? লজ্জা করলে আমাদের স্কুলে আর পড়তে আসবি না। তোমাকে দেখলেই আমাদের দিনটাই খারাপ যায়। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। কে জানি এই অলক্ষী কালো কাকের সঙ্গে আর কতদিন আমাদের একসঙ্গে বসে ক্লাস করতে হবে। এভাবেই ক্লাসের মেয়েরা রুহিকে নিয়ে নানা রকম আজে বাজে কথা বলতো। এসব দেখে রুহির মনে ভীষণ কষ্ট হতো। রুহি তাই সেদিন মন খারাপ করে ক্লাস না করেই বাড়ি চলে আসছিল। আমার এদের সঙ্গে ক্লাস করতে একটুও ভালো লাগে না। এরা সব সময় আমাকে নিয়ে বাজে কথা বলে। আমি বরং একটা কাজ করব, আমি কাল থেকে আর স্কুলেই যাব না। মাকে যতবারই বলি, মা বলে কোনো কথা কষ্ট না পেতে, কিন্তু ওদের মতো বাজে মেয়েদের সঙ্গে থাকা সম্ভব না। আমি বরং আম্মুকে বলে স্কুলে ঠিকই আসবো, কিন্তু ক্লাসের সময় বাইরে বসে থাকবো, আর স্কুল ছুটি হলে তখন বাড়ি ফিরবো। পরদিন যখন রুহি ওর মায়ের সঙ্গে দেখা করে আর ওর মা ওকে স্কুলে যাওয়ার জন্য তৈরি হতে বলে, ও তৈরি হয়ে বাসা থেকে বেরিয়ে যায়। কিন্তু রুহি স্কুলে যায় না, বরং গ্রামের পাশে সেই জঙ্গলটায় ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে ও সেই শুকনো গাছটাকে দেখতে পায়। আমার এই গাছটায় পানি দেওয়া দরকার, গাছটা একদম শুকিয়ে গেছে। যদি পানি দেই তাহলে হয়তো গাছটা আবারও জীবিত হবে। তারপর রুহি ওর ব্যাগ থেকে একটু পানি বের করে গাছটার গায়ে দেয়। পানি দিতেই গাছটা একদম সুস্থ হয়ে যায় আর একটা জাদুর নেল পলিশের কৌটায় পরিণত হয়ে যায়। এটা দেখে রুহি চমকে ওঠে। দেখো, তুমি একটা ভালো মেয়ে। আমি তোমার সাহায্য করতে চাই। আমি আমার জাদু শক্তি দিয়ে তোমার ব্যাপারে সব কিছু জেনে ফেলেছি। তুমি চিন্তা করো না, আমার নেল পলিশ থেকে এক ফোঁটা নেল পলিশ তোমার নখে লাগাও, তবেই তুমি দেখতে অনেক বেশি সুন্দর হয়ে যাবে। প্রথমে রুহি বুঝতে না পারলেও পরে সেই জাদুর নেল পলিশের কথা মতো সেখান থেকে নেল পলিশ নিয়ে ওর নখে লাগায়। আর সেটা নখে লাগাতেই রুহি দেখতে আগের চেয়েও অনেক বেশি সুন্দর হয়ে যায়। রুহি নিজেকে এত সুন্দর দেখে বিশ্বাসই করতে পারছিল না। রুহি বলে, আমি তো সত্যি সত্যি অনেক সুন্দর হয়ে গেছি। এটা কি করে হতে পারে? আমি কি সব সময় এত সুন্দর হয়ে থাকতে পারবো? হ্যাঁ রুহি, আমাকে কালো ও একটু চেহারা খারাপ দেখতে মেয়েদের জন্যই একটা পরী বানিয়েছিল, কিন্তু আমার খুবই খারাপ ব্যবহার হচ্ছিল, তাই আমার ওপর একটা জাদু করে দেন উনি, যেন আমি একটা শুকনো গাছ হয়ে যাই আর আমি ভালো মেয়েদেরকেই কেবল সাহায্য করি। তবে সাবধান, আমার ব্যাপারে কাউকে জানিও না। আমার ব্যাপারে অন্য কেউ জানলে তুমি কিন্তু আগের মতোই কালো হয়ে যাবে দেখতে, তোমার সৌন্দর্য থাকবে না। ঠিক আছে নেল পলিশ, আমি সব বুঝতে পেরেছি। আমি আপনার ব্যাপারে কাউকে জানাবো না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার পক্ষ থেকে পরীকেও ধন্যবাদ জানাবেন। উনি তো আমার জীবনটাই একেবারে বদলে দিয়েছেন। এরপর রুহি খুশি মনে বাড়ি চলে আসে। এরপর থেকে ও কখনোই স্কুল যাওয়া আর বন্ধ করে না। ও মন দিয়ে পড়াশোনা করে আর অনেক আনন্দে ওর জীবন কাটাতে থাকে। ওর জীবনে কোনো দুঃখ থাকে না।
তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের গল্পটি? কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিও, কারণ আমরা সব সময় এমন নতুন নতুন পরীদের জাদুর গল্প আপলোড করব। সবাই ভালো থেকো বন্ধুরা। বাই বাই।